আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার রেসিপি মাংস দিয়ে খিচুড়ি রান্না। স্বাদে ও গন্ধে ভরপুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা এই বিশেষ খিচুড়ি রেসিপি আপনাকে মুগ্ধ করবে। এই ভিডিওতে আমি যা শিখিয়েছি কিভাবে সহজেই বাংলাদেশি স্টাইলে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করতে হয়। এই বিফ খিচুড়ি রেসিপি একদম পারফেক্ট, মশলার গন্ধে ভরপুর এবং রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন বাড়িতে বসেই। তো আসুন আপনাদেরকে আমরা দেখাবো এটি আমরা কি উপকরণ ও কিভাবে বানিয়েছিলাম। তো প্রথমে আমরা 4টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলি আমরা স্লাইস করে পিস করে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি আমরা এইভাবে স্লাইস করে পিস করে নেব। তো পেঁয়াজগুলি আমাদের পিস করা হয়ে গেলে এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আমরা এখানে 2টি আলু নিয়েছি। আলুগুলোকে আমরা চারকোনা শেপ দিয়ে পিস করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে চারকোনা শেপ দিয়ে পিস করে নেব। তো আলুগুলো এখন আমাদের পিস করা হয়ে গেছে, এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নিয়েছি। আমরা এখানে 2টি গাজর নিয়েছি, গাজরগুলিও আমরা চারকোনা শেপ দিয়ে পিস করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি চারকোনা শেপ দিয়ে আমরা পিস করে নিচ্ছি। তো গাজরগুলি আমাদের এখন পিস করা হয়ে গেছে, এগুলিকে আমরা একটা পাত্রে তুলে নিয়েছি। আমরা এখানে 2টি টমেটো নিয়েছি, টমেটো দুটিকে আমরা এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। তো টমেটোগুলি পিস করা হয়ে গেছে। আমরা এখন এখানে নিয়েছি 2টি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দুটিকে আমরা ছোট ছোট করে এইভাবে পিস করে নেব। এখানে আমরা নিয়েছি অল্প খানিকটা গরুর মাংস, গরুর মাংসটাকে আমরা একদম খুব ছোট ছোট করে পিস করে নেব। তো গরুর মাংসটা আমাদের পিস করা হয়ে গেছে, এটিকে আমরা একটা পাত্রে তুলে নিয়েছি। আমরা এখানে নিয়েছি তেজপাতা ও চাল, গরুর মাংস, আলু, গাজর, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, হলুদ, কাঁচা লঙ্কা, সরিষার তেল, মিট মশলা, লবণ, ডাল, টমেটো ও পেঁয়াজ। তো আমরা এই সব উপকরণের মাধ্যমে আমরা খিচুড়িটি বানাবো। এখানে আমরা একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমরা ভিজিয়ে রাখা চালগুলি দিয়ে দিলাম, আমাদের কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম, 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আমাদের লঙ্কার কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মিট মশলা, 1 চা চামচ লবণ, 2টি তেজপাতা ও সবশেষে আমরা 1 কাপ সরিষার তেল এখানে দিয়ে আমরা খুব ভালোভাবে হাত দিয়ে এটিকে ম্যারিনেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের হাত দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে এটিকে। তো এখন আমরা এখানে দিয়ে দেব জল। জল দিয়ে দেওয়ার পর আমরা এটিকে হাত দিয়ে একবার মাখিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে এটিকে গ্যাস ওভেনে বসিয়ে দেব। গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে আমরা অপর দিকে আমাদের মাংসটাকে কষিয়ে নেব। তো আমরা এখানে গ্যাস ওভেনটি জেলে একটি কড়া বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি গরম হলে আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমরা 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে ঠিক এই রকম কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখন আমরা এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট আমাদের ভালোভাবে রান্না করে নিতে হবে। আমরা এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর আমাদের আরও 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। তাহলে পারফেক্ট আদা রসুন ও লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োর গন্ধটা পারফেক্ট কেটে যাবে। এখন আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের কেটে রাখা মাংসগুলি। দেওয়ার পর এটিকে আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন আমাদের মাংস থেকে পরিমাণ মতো জল ও তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দেব জল। জল দিয়ে দেওয়ার পর এটিকে আমরা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। তো 15 থেকে 20 মিনিট আমরা এটিকে লো ফ্লেমে কষিয়ে নেব। তো মাংসটা দেখতেই পাচ্ছেন আমাদের পারফেক্টলি কষে গেছে। আমরা এগুলিকে এখন একটা পাত্রে তুলে নেব। এখন আমাদের খিচুড়ি ফুটে গেছে। তো এখানে আমরা যে মাংসটা কষিয়ে রেখেছি সেটি অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করে দেওয়ার পর আমরা হালকা হাতে মাংসটা মাখিয়ে দেব। মাখিয়ে দেওয়ার পর আমরা লো ফ্লেমে আরও 15 মিনিট রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে। আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো কমেন্ট করতে ভুলবেন না আমাদের খিচুড়ি রেসিপিটা কেমন হয়েছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি সবাই খেতে খুব পছন্দ করবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে।